আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 26। এই 26 নম্বর পেজে আলোচনা করব এই ভিডিওতে অ্যাক্টিভিটি 2x2, তারপরে আলোচনা করব অ্যাক্টিভিটি 3x1। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 26 নম্বর পেজে যা আছে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো এখানে ইউনিট 5 মানে হলো অধ্যায় 5 স্টুডেন্ট কাউন্সিল। অ্যাক্টিভিটি 2x2তে বলছে রিড দ্য ডায়লগ। রিড মানে কি পড়ো, দ্য ডায়লগ মানে হলো সংলাপ, অ্যাগেইন মানে আবার। রিড দ্য ডায়লগ অ্যাগেইন, ডায়লগটি আবার পড়ো, অ্যান্ড এবং আনসার মানে উত্তর দাও, দ্য কোশ্চেন্স মানে হলো প্রশ্নের, ব্লু অথবা নিচের প্রশ্ন কী দিতে হবে, উত্তর দিতে হবে। কোন ডায়লগের কথা বলছে? এই যে আমরা এই 24 পৃষ্ঠার যে ডায়লগটা দেখতে পাচ্ছি না, এই ডায়লগটা পড়তে বলছে। আমি তো তোমাদেরকে পড়িয়ে শোনালাম, তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো ইনশাআল্লাহ। ওকে, তো দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা পড়ে নিবা। তো এখন আমরা এই 5টি প্রশ্ন উত্তর দিব, তারপরে 3x1 দিব। তো চলো আমরা প্রশ্নগুলো উত্তর দিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 26 নম্বর পেজে প্রথম যে প্রশ্ন ছিল, হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। স্কুলে কি বিশেষ অনুষ্ঠান কার্যক্রম হয়েছে? ওকে, তো তোমরা উত্তরে লিখবা এটা যে আ স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। মানে কি স্কুলে কি হয়েছে? স্কুলে একটি স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয়েছে। তো তোমরা উত্তরে এটা লিখবা আ স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। বি নাম্বার যে প্রশ্ন ছিল হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন। নির্বাচনের প্রার্থী কি হতে পারে? নির্বাচনের প্রার্থী কে হতে পারে? ওকে, হু মানে কি কে। হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন। নির্বাচনে প্রার্থী কে হতে পারে? ওকে, তো উত্তরে তোমরা এটা লিখবা যে দ্য স্টুডেন্টস ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন। দ্য স্টুডেন্টস ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন। শিক্ষার্থীরা এই নির্বাচনে প্রার্থী হতে পারে। সি নাম্বার প্রশ্ন ছিল হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং। কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে? উত্তরে তোমরা এটা লিখবা 2 candidates are competing in the elections. 2 candidates are competing in the elections. মানে হলো এই নির্বাচনে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ডি নাম্বার প্রশ্ন ছিল হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইন্স দ্য ইলেকশনস। হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু মানে হলো সে কি পরিকল্পনা করছে, সাদিয়া কি পরিকল্পনা করছে? হ্যাঁ, ইফ যদি শি উইন্স সে জয় লাভ করে, দ্য ইলেকশনস মানে হলো নির্বাচনে, মানে সাদিয়া যদি নির্বাচনে জেতে বা বিজয় হয় সে কি পরিকল্পনা করছে? ওকে, তো উত্তরে আমরা লিখেছি সাদিয়া প্ল্যানস টু অ্যাসিস্ট দ্য টিচার্স অ্যান্ড কিপ দ্য স্কুল ক্লিন। ওকে, মানে বলছে কি এখানে সাদিয়া প্ল্যানস মানে সাদিয়ার পরিকল্পনা টু অ্যাসিস্ট দ্য টিচার শিক্ষকদের কী করবে? সাহায্য করবে, অ্যান্ড এবং কিপ দ্য স্কুল ক্লিন এবং স্কুল পরিষ্কার করবে। ঠিক আছে, সাদিয়া নির্বাচনে জিতলে শিক্ষকদের সাহায্য করবে এবং স্কুল পরিষ্কার রাখবে। ই নাম্বার যে প্রশ্নটা হলো হোয়াট উইল ইউ ডু ইন ইউর স্কুল ইফ ইউ আর ইলেক্টেড ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। আপনি যদি স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে নির্বাচিত হন তাহলে আপনার স্কুলে আপনি কি করবেন? মানে তোমার প্রশ্ন করছে এটা, ঠিক আছে, তুমি কি করবা বলো তো? আমি করব আই উইল হেল্প দ্য টিচার্স অ্যান্ড কিপ মাই স্কুল ক্লিন। তোমরা উত্তরে এটা লিখবা, ঠিক আছে, কি লিখবা? আই উইল হেল্প দ্য টিচার্স অ্যান্ড কিপ মাই স্কুল ক্লিন। আমি নির্বাচিত হলে শিক্ষকদের সাহায্য করব এবং আমার স্কুল পরিষ্কার রাখবো। ওকে, এ হলো তোমাদের প্রশ্ন।
এবার আসো তোমাদের অ্যাক্টিভিটি 3x1 ছিল, যে এটা অ্যাক্টিভিটি 3x1 ল্যাঙ্গুয়েজ ফোকাস সিম্পল ফিউচার টেন্স। সিম্পল মানে কি সাধারণ, আর ফিউচার মানে কি ভবিষ্যৎ, টেন্স মানে কাল, সাধারণ ভবিষ্যৎকাল। তো চলো আমরা এইগুলো অর্থ সহকারে পড়ি, তাহলে ভালো বুঝবা, ঠিক আছে। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে এখানে বলছে সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স কাকে বলে সেটাকে জানতে হবে। তো চলো আমরা সিম্পল ফিউচার টেন্স কাকে বলে সেটা শিখি। সিম্পল ফিউচার টেন্স কাকে বলে? যে টেন্স দিয়ে ভবিষ্যতে কিছু করা হবে বোঝানো হয় তাকে সিম্পল ফিউচার টেন্স বলে। বলো তো কি বলে? সিম্পল ফিউচার টেন্স কাকে বলে? এই সিম্পল ফিউচার টেন্সের আরেকটি নাম হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। কি বলো তো? ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, বা এটা ইনডিফিনিট বলতে পারো, হ্যাঁ। সিম্পল ফিউচার টেন্সের আরেকটা নাম হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, এবার আসো সিম্পল ফিউচার টেন্স কাকে বলে? যে টেন্স দিয়ে, টেন্স মানে কি কাল, যে টেন্স দিয়ে ভবিষ্যতে কিছু করা হবে বোঝানো হয় তাকে সিম্পল ফিউচার টেন্স বলে। বুঝছো? টেন্স কয় প্রকার? 3 প্রকার। মনে রাখবা টেন্স কত প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, ফাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, ফাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে কি? বর্তমান। ফাস্ট মানে অতীত। ফিউচার মানে ভবিষ্যৎ। তো সময় কয়টা? 3টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ওকে, এখন আসো তোমাদের বইতে একটা স্ট্রাকচার ছিল। স্ট্রাকচার কি মানে গঠন। গঠন মানে কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস বেস ভার্ব মানে হলো মেইন ভার্ব। ওকে, রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে কি? ফিউচার টেন্সে কী থাকবে? ফিউচার টেন্সের একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে কী থাকবে? উইল থাকবে, উইলের পরে মেইন ভার্ব থাকবে। ওকে, এটা হলো তোমার ফিউচার, সিম্পল ফিউচার টেন্সের উদাহরণ। ওকে, মানে যেটাকে বলে সূত্র অথবা স্ট্রাকচার। ওকে, উদাহরণে তোমাদের একটা বইতে একটা সেন্টেন্স ছিল, আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল আ বেটার প্লেস। আমি আমাদের স্কুলকে একটি ভালো জায়গা বানাতে শিক্ষকদের সাহায্য করব। ওকে, এখন এখানে দেখো, এখানে সাবজেক্ট কোনটা? আই। সাবজেক্ট কী বলো তো? আই। আই একটা সাবজেক্ট। ভার্ব কোনটা বলো তো? এখানে যে উইল সাবজেক্ট এখানে আই হিসাবে বসলো, ঠিক আছে। উইল বসলো, তারপর বেস ভার্ব। বেস ভার্ব মানে কি? মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব কোথায়? উইলের পরে যেটা সেটাই, যে অ্যাসিস্ট, এটা কি বলতো? মেইন ভার্ব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এটা কি বলতো? মেইন ভার্ব, অ্যাসিস্ট, এটা মেইন ভার্ব। ওকে, তারপর বাকি যেটা আছে রেস্ট অফ দ্য সেন্টেন্সেস। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি বলতো? রেস্ট অফ দ্য সেন্টেন্সেস মানে হলো বাকি অংশ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো একটা সেন্টেন্সে কী থাকবে? ফিউচার সিম্পল টেন্সে কী থাকবে? সাবজেক্ট থাকবে, উইল থাকবে, আর বেস ফর্ম থাকবে মানে মেইন ভার্ব থাকবে, তারপর বাকি অংশ থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর উদাহরণ তোমাদের আরও কিছু সেন্টেন্স ছিল তোমাদের বইতে, সেই সেন্টেন্সগুলো আমি এখানে উঠে রাখছি। ফার্স্টটা সেন্টেন্স ছিল, দেখো প্রথম যে সেন্টেন্সটা ছিল, আই উইল ভিজিট। আই উইল ভিজিট, দেখো আই সাবজেক্ট, উইল তোমার অক্সিলারি ভার্ব হিসাবে রাখছে, তারপরে মেইন ভার্ব, ঠিক আছে, মানে ফিউচার টেন্সের একটা ভার্ব উইল, আর তারপরে হলো মেইন ভার্ব। ওকে, তো আই উইল ভিজিট, আমি পরিদর্শন করব। আই উইল ভিজিট, আমি পরিদর্শন করবো। এই উইল অর্থ হলো করবো, মানে ফিউচারের ভবিষ্যতে কিছু ইঙ্গিত করবে, বুঝছো? আই উইল ভিজিট, আমি পরিদর্শন করব। আই উইল গো, আমি যাব, ঠিক আছে। তো আই উইল ভিজিট, আমি পরিদর্শন করব মানে ভবিষ্যৎ বুঝেছে। মাই আঙ্কেলস হাউস, হ্যাঁ, আমার আঙ্কেলের বাড়িতে। নেক্সট উইকেন্ড, ওকে, নেক্সট উইকেন্ড মানে হলো আমি আগামী সপ্তাহে আমার মামা বাড়ি যাব। ওকে, তুমি চাইলে বলতে পারো আমি আগামীকাল চাচার বাড়ি যাবো, এরকম বলতে পারো। তো এখানে আঙ্কেল মানে মামা বুঝেছে। ওকে, তো হি উইল ফিনিশ, দেখো হি মানে সে, উইল ফিনিশ মানে শেষ করবে। হ্যাঁ, এই যে উইল তো বে বোঝায়, বউ বোঝায়, ঠিক আছে। হি উইল ফিনিশ, সে শেষ করবে। হ্যাঁ, ফিনিশ হতে কি? শেষ করা। হিজ মানে তার, হোমওয়ার্ক মানে হলো কি? বাড়ির কাজ, বাই টুমোরো, হ্যাঁ, আগামীকাল। হি উইল ফিনিশ হিজ হোমওয়ার্ক বাই টুমোরো, সে আগামীকালের মধ্যে তার কাজ শেষ করবে। হি উইল ফিনিশ হিজ হোমওয়ার্ক বাই টুমোরো, সে আগামীকালের মধ্যে তার কাজ শেষ করবে। কত মজার পড়া না? তারপরে দেখো 3 নাম্বার যে প্রশ্ন ছিল, হি উইল অ্যাসিস্ট ইউ উইথ ডেকোরেটিং দ্য ক্লাসরুম, সে শ্রেণীকক্ষ সাজাতে তোমাকে সাহায্য করবে। সে শ্রেণীকক্ষ সাজাতে তোমাকে সাহায্য করবে। এখানে দেখো হি মানে সাবজেক্ট, উইল, তারপরে এসে ফিউচার টেন্সের
তারপরে তোমার এই যে এই উইলের পরে কী বসবে, মেইন ভার্ব বসবে। এখানে অ্যাসিস্ট এটা হচ্ছে মেইন ভার্ব বা অথবা বলতে পারো বেস ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ভার্ব অথবা বেস ভার্ব বলতে পারো। ওকে, আর এটা হি কি সাবজেক্ট, এখানে হি সাবজেক্ট, সরি এখানে হি সাবজেক্ট, তারপর ফিনিশ এটা কি মেইন ভার্ব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। হি উইল অ্যাসিস্ট সে সাহায্য করবে, ইউ উইথ ডেকোরেটিং দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষ সাজাতে তোমাকে সে কী করবে, সাহায্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং একটি কমেন্ট করবে, তারপর একটি চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 4 নম্বর সেন্টেন্সে কি দেখো, উই উইল গো, আমরা যাব, উই উইল গো আমরা যাব, টু দ্য মিউজিয়াম বাই বাস নেক্সট উইক গত সপ্তাহে বা আগামী সপ্তাহে, ঠিক আছে? সরি, নেক্সট উইক মানে হলো আগামী সপ্তাহ। আমরা আগামী সপ্তাহে বাসে করে জাদুঘরে যাব। দেখো এখানে উই উইল গো, উই অত কি আমরা, উইল গো তো যাব, উই উইল গো আমরা যাব, টু দ্য মিউজিয়াম জাদুঘরে, বাই বাস বাসে করে, নেক্সট উইক আগামী সপ্তাহে, মানে আগামী সপ্তাহে আমরা বাসে করে জাদুঘরে যাব। 1 নম্বর যে সেন্টেন্স শেষ নম্বর, এটা শেষ সেন্টেন্স। দে উইল ডিসক্রাইবিউট ক্লোথস টু দ্য পুয়ার, দে উইল ডিস্ট্রিবিউট ক্লোথস টু দ্য পুয়ার, তারা গরিবদের মধ্যে কাপড় বিতরণ করবে। দে উইল ডিস্ট্রিবিউট তারা বিতরণ করবে, ক্লোথস মানে হলো কাপড়, টু দ্য পুয়ার গরিবদের মধ্যে। ওকে, তারা গরিবদের মধ্যে কাপড় বিতরণ করবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে 26 নম্বর পেজের পড়াগুলো খুব ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। এখানে যে 5টা সেন্টেন্স ছিল, 5টা সেন্টেন্সের অর্থসহ আলোচনা করেছি। তারপরের ভিডিওতে আলোচনা করব 27 নম্বর পেজ নিয়ে। তো যারা 27 নম্বর পেজ চাচ্ছ তারা কমেন্ট করে জানাও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।